যে পৃথিবী আমাদের আশ্রয়স্থল তাকেই আমরা অযত্ন অবহেলায় বিপদের মধ্যেই ফেলে দিয়েছি। অতিরিক্ত নগরায়ন, কার্বন নিঃসরণ, মাটিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, বৃক্ষনিধন, এসব কারণে সাজানো এই পৃথিবী আবারও ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হতে যাচ্ছে, যাকে বিজ্ঞানীরা বলছেন ম্যাস এক্সটেনশন। এর আগে পৃথিবীতে 5 বার এমন গণবিলুপ্তি হয়েছিল। আজ থেকে প্রায় 440 মিলিয়ন বছর আগে প্রথম ঘটে এমন ঘটনা। তখন পৃথিবীতে হঠাৎ আইস এজ বা বরফ যুগ শুরু হয়ে যায়। বরফের উপর বরফের আস্তর জমতে থাকে। এর ফলে পৃথিবীর সামুদ্রিক প্রাণীকুল প্রায় 86% বিলুপ্ত হয়ে যায়। আজ থেকে প্রায় 360 মিলিয়ন বছর আগে ঘটে যাওয়া আরেকটি ম্যাস এক্সটেনশনে জলবায়ুর বিরাট পরিবর্তন হয়। এর ফলে পৃথিবীর ডাঙায় বসবাসকারী প্রায় 75% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। 250 মিলিয়ন বছর আগে ঘটে আরও এক দুর্ঘটনা। এবার এই গণবিলুপ্তিতে পৃথিবীর প্রায় 96% প্রাণী ধ্বংস হয়ে যায়। 200 মিলিয়ন বছর পূর্বে ডাইনোসরের যুগে সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরির বিস্ফোরণে প্রায় 80% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। শেষ হয়ে যায় ডাইনোসর যুগের বেশিরভাগ প্রাণী। এরপর 65 মিলিয়ন বছর আগে মহাকাশ থেকে এক গ্রহাণু ছুটে এসে পড়ে পৃথিবীতে, আর তখন বেঁচে যাওয়া ডাইনোসর ও অন্যান্য প্রাণীরাও ধ্বংস হয়ে যায়। মানুষের অতি লোভ ও ভুল জীবনযাপনের কারণে আবারও হতে পারে ষষ্ঠবারের মতো ম্যাস এক্সটেনশন। যদি সত্যি তা হয়, তবে তখন আমরা কি করে বেঁচে থাকতে পারবো? ভেবেছি কি তার কোনো প্রতিকার? মাটির বিছানা যেন এই সবুজ পৃথিবী, ছাদ তুল্য আকাশের নিচে সবুজ বনভূমি, বৈচিত্র্যময় পাহাড়, সমুদ্র, আঁকাবাঁকা নদী, বিস্তৃত নানা রঙের ফুলের বাগান। মানুষের জন্য সৃষ্টিকর্তা কতই না সুন্দর বাসস্থান গড়ে রেখেছেন। কিন্তু সুখে থাকলে ভূতে কিলায় যাকে বলে। অত্যাধুনিক পৃথিবী গড়ার নামে গাছ কেটে উজাড় করে, অতি লোভে মাটিতে অতিরিক্ত সার ব্যবহার করে, উর্বরা শক্তি কমিয়ে দিয়ে, কলকারখানার ধোঁয়ায় নির্গত কার্বন দিয়ে, জলবায়ুর 12টা বাজিয়ে দিয়ে পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তুললে ক্ষতিটা তো নিজেদেরই। দিন শেষে এই সত্যটাকে এড়িয়ে আমরা নিজেদের মহা বিপদের দিকেই ঠেলে দিয়েছি। মানুষের ভুলের কারণে জলবায়ু পরিবর্তনের ফলে গলে যাচ্ছে পৃথিবীর ভারসাম্য রক্ষার অন্যতম নিয়ামক অ্যান্টার্কটিকার বরফ। বিশালাকার এই হিমবাহের বরফ যদি ধীরে ধীরে সম্পূর্ণ গলে যায়, তবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে জলের নিচে তলিয়ে যেতে পারে বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর অনেক দেশ ও শহর। এক রহস্যময় ঘটনা হলো পৃথিবীর চুম্বক মেরুর পরিবর্তন। মেরু উল্টে যাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যাটি ভূতাত্ত্বিক পদার্থবিদ্যা ও মহাজাগতিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। এটি পৃথিবীর চুম্বক মেরুর ক্ষেত্রে গতিশীলতায় ঘটে। বিজ্ঞানীরা বলছেন এ প্রক্রিয়া এখন ঘটছে। যদি মেরু পরিবর্তন সত্যি হয়, তবে তা এই পৃথিবীর প্রযুক্তির পরিবর্তনে ও জীববৈচিত্র্যের উপর অতি বিরূপ প্রভাব ফেলতে পারে। এর ফলে স্যাটেলাইট, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাপক সমস্যার সম্মুখীন হবে। পৃথিবীর ওজোন স্তরের যে পরিমাণ ক্ষতি হচ্ছে তা যদি ঠেকানো না যায়, তবে সেসব স্টেরয়েডের আঘাতে পৃথিবীতে ঘটে যেতে পারে বড় বড় সব দুর্ঘটনা। যে পৃথিবী আমাদের আশ্রয়স্থল তাকেই আমরা অযত্ন অবহেলায় বিপদের মধ্যেই ফেলে দিয়েছি। ভাবুন তো কতটা নাজুক অবস্থায় আছে আমাদের এই পৃথিবী, আর কি বিপদেই না আছি আমরা।